আমরা বাংলাদেশিরা আসলে ভালো জিনিসটা ডিজার্ভ করি না। আমরা ভালো জিনিসটা চাই না। আমরা মুখে মুখে যতই বলি আমাদের ভালো প্রয়োজন, আমাদের শান্তিপ্রিয় একটা দেশ প্রয়োজন, আমাদের শাসক হবে ভালো মনের, এটা হচ্ছে আমাদের বলার বলা। আসল অর্থে আমাদের জন্য প্রয়োজন যারা নির্বিচার করতে পারবে, অত্যাচার করতে পারবে, জুলুম করতে পারবে, আমাদের উপর ঋণের বোঝা চাপিয়ে দিতে পারবে, এমন মানুষকে আমরা চাই সবসময়। যদি এমনটাই না হতো, ৫ আগস্টের এই বঙ্গুর পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই, একজন ব্যক্তি যিনি কিনা রাজনৈতিক ব্যক্তি না হওয়া সত্ত্বেও দেশের হাল ধরেছে, তিনি এই বঙ্গুর পরিস্থিতিতে, একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে তিনি দেশের হাল ধরেছেন জনকল্যাণে, দেশের কল্যাণে, জনগণের স্বার্থে। কি হচ্ছে, এই ইতিমধ্যে ৯ মাসের মধ্যেই তাকে নামানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আমাদের আন্দোলন করতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। এই সরকারের অধীনস্থ নাকি জাতীয় নির্বাচন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কার আসলে কার হাতে জাতীয় নির্বাচনটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আমরা একটু জানতে চাই। আমাদের আসলে ভালো জিনিসটা পছন্দ না। যেখানে দেশের অর্থনৈতিকভাবে আমরা একেবারে তলিয়ে আছি, সেখানে এই ব্যক্তি আমাদেরকে একটু উপরের দিকে টেনে উঠাচ্ছেন, আমাদেরকে সচ্ছল করছেন, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, অর্থনৈতিকভাবে আমাদের চাঙ্গা করছেন, বৈদেশিক ঋণ পরিশোধ করছেন। কিন্তু না, তার এইসব কাজ তো আমাদেরকে মাথা ব্যথা হিসেবে, কারণ হিসেবে দাঁড় করাচ্ছে। কারণ আমাদের তো ভালো জিনিসটা পছন্দ না। যে ব্যক্তি গ্লোবাল অ্যাসেট, তিনি যদি আমাদের দেশে আমাদের জন্য না করে, ওনার কি হইব? উনি চলে গেল বা সমস্যা নেই, ওনার ওনার যে আগের যে যোগাযোগ তিনি সেইভাবে মেনটেন করলো, তিনি বাংলাদেশের জন্য থাকলো না, এতে কার ক্ষতি? ওনার না আমাদের? আমাদেরই ক্ষতি হইব। এই ব্যক্তি হচ্ছে গ্লোবাল অ্যাসেট, গ্লোবালি তার যোগাযোগ আছে, তার ২০ মিনিট বক্তব্য শোনার জন্য বিশ্বের বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্টরা, লক্ষ লক্ষ ইউনিভার্সিটিটা বসে থাকে তার কথা শোনার জন্য। আর আমরা তাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি। আমাদের দেশে তিনি অবমূল্যায়িত। এক প্রকার বাধ্য হয়ে গতকালকে তিনি বলেই ফেলেছেন যে এভাবে যদি চলতে থাকে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো আমাদেরই হবে। আমরা যেখানে তাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি, আমাদের দেশটা সুন্দর একটা শৃঙ্খল দেশ হবে, কিন্তু না, একটা গোষ্ঠী, একটা গোষ্ঠী বললে ভুল হবে, নানা গোষ্ঠী দেশটাকে অস্থিতিশীল করে নির্বাচন চায়, জনগণের ক্ষমতা নিতে চায়। এটা তো উচিত না। আর ভাই, রাজনৈতিক দল ক্ষমতা আসুক, আমরাও চাই, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। এখনই যদি ক্ষমতার লোভ চলে আসে, তাহলে ৫ আগস্ট বসানোর কোনো কারণ ছিল না। ৫ আগস্টে সর্বশ্রেণীর মানুষের ঐক্যবদ্ধতার মাধ্যমে একটা সরকারের পতন হয়। এখন যদি আবারও একই মনোভাবে তৈরি হয়, তাহলে তো এই মেসাকার পরবর্তীতে আর, বা এই মেসাকারের সামিল হওয়ার কোনো মানুষের দরকার ছিল না। ইউনূস সাহেবের যদি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেয়, দেশ একবারে তলানিতে চলে যাবে। এখনই যে অবস্থা, মাঝখানে তিনি একটু মানে দেশটাকে উঁচুর দিকে নিয়ে যাচ্ছিল, উনি যদি চলে যায়, আমরা কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবো। আমাদের দেশের যে অবস্থা, জুলুম, নির্বিচার, অত্যাচার, লুটপাট, এগুলা আর বাকি থাকলো না। যারা ওনার চেয়ার দখলের জন্য চেষ্টা করছেন, বা যারা ওনাকে সরিয়ে বসার চেষ্টা করছেন, আপনারাও জানেন যে এখন যদি উনি এই মুহূর্তে ক্ষমতাটা ছেড়ে দেয়, অর্থনৈতিকভাবে ভারতের ক্রমাগত চাপ, সব মিলিয়ে কিন্তু আমরা একটা মানে যুদ্ধক্ষেত্রে পরিণত হব। ওনাকে কোনোভাবে তাড়ায়েন না। এইভাবে তাড়াইলে কিন্তু আপনাদেরই ক্ষতি, আমাদেরই ক্ষতি, দেশের ক্ষতি। যে ব্যক্তি দেশের জন্য কাজ করতে পারবে, যার দ্বারা আমরা উপকৃত হব, দেশ যার উসিলায় আমাদের দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে, তাকে আমরা বসানো উচিত, তাকে আমরা রাখা উচিত। আমরা চাই না ইউনূস সাহেব পদত্যাগ করুক। যদিও তিনি পদত্যাগ করবেন না, আমরা যতটুকু ইতিমধ্যে জানতে পেরেছি, তার ক্ষোভে তিনি কথা বলেছেন। কারণ তাকে নিয়ে যে পরিমাণ, তাকে শান্তিতে রাখা হচ্ছে না, আন্দোলন, সংগ্রাম, দাবি, এগুলো তো এখন নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তিকে আর জ্বালায়েন না ভাই, ওনাকে ওনার মতো কাজ করতে দেন। উনি যদি কাজ করে আমাদের উপকার, দেশের উপকার, দেশ এবং জাতি তার কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি এই অবস্থাতেও আমাদের জন্য একটা রিস্ক নিয়েছেন। তিনি একটা ভাঙা দেশকে হাতে নিয়েছেন জাস্ট খালি গড়ার জন্য। এটা আমাদের সৌভাগ্য। তিনি গ্লোবাল অ্যাসেট। আমাদের মতো বাংলাদেশিদেরকে তিনি ছেড়ে চলে যায়, ওনার কিছু হইব না, আমরাই ক্ষতিগ্রস্ত হব। যিনি ইন্টারন্যাশনালি তার মর্যাদা আছে, তাকে বাংলাদেশিরা আসলে অবমূল্যায়িত করছে আমরা। সেই অর্থে বলতে চাই, আসলে ইউনূস সাহেবের বিকল্প বাংলাদেশে এই মুহূর্তে নাই।
পরবর্তী হিসাব ভিন্ন। এই মুহূর্তে বাংলাদেশ যদি ইউনূস সাহেব পদত্যাগ করেন, আমরা একবারে ধ্বংস হয়ে যাবো। আমাদের অর্থনৈতিকভাবে বলেন, আমাদের সার্বিক দিক বলেন, আমরা কিন্তু একেবারেই তলানিতে পড়ে যাব। তা আমরা চাই ইউনূস সাহেব আমাদের দেশটা পরিচালনা করুক, তিনি আমাদেরকে শান্তিপ্রিয় একটা দেশ উপহার দিয়ে পরবর্তীতে তিনি একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন অংশগ্রহণ করিয়ে তিনি চলে যান।